লাইন ধরে কিন্তু আনা হচ্ছে সবাইকে, এবং এই যে হোটেলটি ছিল এই হোটেলে সবাইকে কিন্তু আটক করা হয়েছে। সব খোলো, কিন্তু একদম মাইর হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল। এর মধ্যে কিছু হোটেলের বিরুদ্ধে রয়েছে অনৈতিক কর্মকাণ্ড ও পতিতাবৃত্তির অভিযোগ। এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বিভিন্ন বয়সী মানুষ। অভিযোগ রয়েছে কখনো কখনো অল্প বয়সীরাও এর শিকার হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বলেন, কি করতেছিলেন আপনারা? স্যার, আমরা কোনো দিন না, আজকে বিপদে হ্যাঁ বলেন। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দেন। কেন? নিচে গিয়ে জিজ্ঞাসা করেন, আমি নিচে রুম নিচ্ছি আজকে রাত্রের জন্য, মানে আমি একলা থাকবো, কাজে আসছি একটা। তাই এখন আমার আপু যে ওইখানে কাজ করে। কি কাজে আসছেন? আমি এখানে কোনো কাজে আসিনি, উত্তরা আমার শ্বশুর বাড়ির বাসা। এরই ধারাবাহিকতায় রাজধানীর আব্দুল্লাপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে একাধিক নারী ও পুরুষকে আটক করা হয়। তোর বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে কি করো? দালালি করো আর মাকে? হ্যাঁ, এটার ধরো, এটার ধরো, এটার ধরো, এটার ধরো, এটার ধরো। ধর, এটার ধরো। জামাই বলি কই? কেন এসেছিলেন ভাই এখানে, একটু বলবেন যদি? আমি যে কাজ করি, রুম পরিষ্কার করি। হ্যাঁ, রুম পরিষ্কার করি। আপনি না বাবুসি কাজ করি। এখানে কেন? বাবুসি এই যে রুম বাবুসি। আপনি কেন এসেছিলেন? আপনি একটু মানে খরচ করতে আইছি এইখান দিয়ে। কি কাজ করতে এসেছিলেন? আমি কাজ করি সুয়েটার। এখানে কেন এসেছিলেন? এইখানে আব্দুল্লাপুরে একটা আইছিলাম, মানে এই যে কাজ করছে। এই হোটেলে কি আপনি ছিলেন? না, আপনি আমি পড়ালেখা করি, আমার নিচে ট্যাগ লোকে ধরে লইছে। নিচে থেকে কিভাবে ধরে নিয়ে আসলে কি বলে? আমি আসতেছি কই না, আমার মানে কাজ করবা এই কথা কই ধরে লইছে। এ সময় হোটেল থেকে উদ্ধার করা হয় বেশ কিছু ভিজিটিং কার্ড ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত এমন কিছু সামগ্রীও উদ্ধার করেছে ডিবি। কেন এসেছিলেন এখানে? বলেন। টাকার জন্য। টাকার জন্য? কতদিন ধরে কাজ করেন? এই আজকে নিয়ে 2 দিন। থাকেন কোথায়? হ্যাঁ, চান্দুরা। হ্যাঁ? চান্দুরা। আপনি কেন এসেছিলেন এখানে? আর করবি না, তোকে অভ্যাস, তোরা আর করবি না। হ্যাঁ, এইটা রাখছে গায়ে, এটা রাখছো গায়ে। ডিবি বলছে অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এই হোটেলের মাধ্যমে অনেক সময় দেখা গেল বিভিন্ন রকম মানুষের চরিত্রের অবক্ষয় হয়, সেটা যেন না হয় আমরা প্রতিনিয়ত আমরা এই হোটেল অভিযানটাকে চালাইতে থাকবো। শুধু হোটেল অভিযান নয়, যেহেতু কোনো অপকর্ম যাতে না চলে সেই অভিযান আমি রেগুলারলি করতে থাকি। আজকে পেলাম মেয়ে, পেলাম বোধহয় 10 থেকে 11 জন, ছেলে বোধহয় আছে প্রায় 7-8 জন। এটা পেলাম, এবং হোটেল মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজধানীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইমন হোসেন, বাংলাদেশ প্রতিদিন।